সুন্দর নিখুঁত গাঁথুনি দেখেন, শত শত বছর আগের মসজিদ। মাটির নিচে যাইনি, আমি দেখেছি। এখানে স্থানীয়দের বক্তব্য অনুসারে শোনা গেছে যে এগুলো মসজিদগুলো আপনার জিনেরা তৈরি করেছে মসজিদ, কিন্তু জিনের এই গল্প আসলে কাল্পনিক। মসজিদটি কিন্তু গোড়ার মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি মুঘল আমলের মসজিদ। সেই গম্বুজের নিচে আমি ঠিক নিচে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে এসেছি যে মসজিদগুলো আপনার জিনেরা তৈরি করেছে। তো আসলে এই মসজিদটি আসলে কিভাবে তৈরি হয়েছে, কি বিষয়ে বিস্তারিত জানবো। এই মসজিদটির নাম কিন্তু গলাকাটা মসজিদ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই মসজিদের আসল ইতিহাস। মসজিদটির নাম কিন্তু গলাকাটা মসজিদ। গলাকাটা মসজিদ নাম শুনে কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে আসলে গলাকাটা কেন হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুসারে গলাকাটা ঘোড়ার পিঠে করে জিনেরা চলাফেরা করত, এই কারণে এখানকার নাম হয়েছে গলাকাটা মসজিদ। মসজিদের ভিতরে এখন প্রবেশ করা যাচ্ছে না, কারণ মসজিদের ভিতরে তালা দেওয়া আছে। তালাটি খোলা হবে কিন্তু ওয়াক্তি নামাজের সময়। মোট 6টি কোণাকৃতি বড় পিলারের উপরে মসজিদটি কিন্তু স্থাপিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 ফুট করে এবং দেওয়াল 5 ফুটের মতো করে চওড়া আছে। অনেক বছর আগে মসজিদগুলো কিন্তু খুবই ভয়ানক ছিল। এখানে মানুষ আশেপাশেও আসতে চাইতো না। শোনা গেছে এখানে জিনেদের বসবাস ছিল। জিনগুলো নাকি ঘোড়ায় চড়ে বেড়াতো, সেই ঘোড়াগুলোর গলা কাটা ছিল এবং জিনগুলোর শোনা গিয়েছে নাকি গলা কাটা ছিল। এবং এই উত্তর পাশে আছে একটি বড় দিঘি। সুন্দর নিখুঁত গাঁথুনি দেখেন, শত শত বছর আগের মসজিদ। তখন ছিল না কোনো ইঞ্জিনিয়ার, তখন ছিল না কোনো আধুনিক প্রযুক্তি। তারপরে দেখুন কত সুন্দর গাঁথুনি। কি জানি শোনা কথা কি যে মানে ঘোড়া মানে গলা কাটা মানুষ ঘোড়া পিটি করে ঘুরে বেড়ায়। তো মাটির নিচে যাইনি, আমি দেখেছি। এইটা আমি দেখেছি কি, আমি তোমার মনে করে ব্যবহার হয় না, মানুষ আসে না। ছোট থাকতে আমি এই পথে এখানে দুটো দেখা অধিকার মনে হয় আছে, দুটো লোহার আছে, পাইপ বলে ওগুলো, পাথরের আছে মনে হয়। ওইটা দেখেছি। আর এই চারিদিকে গাছ গাছড়ায় আটা। গলাকাটা মসজিদের সামান্য একটু দূরেই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জোড় বাংলা মসজিদ। এই যে জোড় বাংলা মসজিদের ভিতরের অংশটুকু ঠিক এমন, ভিতরে তালা দেওয়া অবস্থা থাকার কারণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে। মসজিদের এই পিলারের নিচের দিকে ফাটল ধরেছে, কিন্তু বর্তমানে যে আধুনিক ইট পাথরের যে বাড়িঘর আছে তার থেকে আসলে এটা যে 700 বছর বা 800 বছরের পুরাতন, বিশালী মজবুত আছে। শুনতে পেলাম যে এই পাশে নাকি আরো একটা মসজিদ মাটির নিচে থেকে পাওয়া গিয়েছে। তো আমি দেখতে যাচ্ছি সেই মসজিদটা আসলে কোথায় আছে এবং সেই মসজিদের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। এই ভাই দিয়ে ওই যে এই বাগানের ওই পাশে চারিপাশটা দেখুন কি পরিমাণে শুনশান এলাকা। 500-700 বছর বা 800 বছর আগে এই এলাকা আরো কতটা ভয়ঙ্কর বা শুনশান ছিল আল্লাহ ভালো জানে, এবং যারা এখানে বসবাস করতো তারাই ভালো জানে। এটা আর কি ধ্বংসাবশেষ, যা দেখে বোঝা যাচ্ছে মানে মসজিদগুলোর যে স্থাপত্য ছিল সেই স্থাপত্য, এবং বর্তমানে যদি এটা সংস্কার করা হয় সরকারের পক্ষ থেকে এবং এর উপরে যদি প্রত্নতত্ত্ববিদ যারা আছে সেইভাবে যদি তৈরি করা হয়, তাহলে পূর্বে যে মসজিদগুলো দেখলাম জোড় বাংলা গলাকাটা ঘোড়ার মসজিদ, ঠিক তেমনই একটা রূপ এখানেও মানে দেখা যাবে এলাকায়। দেখুন চারিদিকে শুধু বন জঙ্গল, দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ গরম। এই রোদ গরমের ভিতরেও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই যাচ্ছি কষ্ট করে। দেখুন আমার শার্টটা একেবারে পুরো ভিজে গিয়েছে এবং আমিও। তারপর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। এই যে বিশাল আকৃতির একটা দিঘি দেখতে পাচ্ছেন, এই দিঘিটার ও পাশে যে একটা জঙ্গল দেখা যাচ্ছে, বন জঙ্গল, এই বন জঙ্গলের ভিতরেই কিন্তু মসজিদটি অবস্থিত। বেশিরভাগ মানুষের বক্তব্য এই যে মসজিদের পাশেই যে একটা করে দিঘি, এই দিঘির তৈরির আসলে বা দিঘি আছে, এটার মেন কারণ আপনার যে উজু করা এবং গোসল করা এবং
পানির যে একটা প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটানোর জন্য এই দিঘিগুলো আর কি সংস্কার করা হয়েছে। এবং আমার যতদূর মনে হয় যে এই দিঘির মাটি দিয়েই এই মসজিদের যে ইট তৈরি হয়েছে সম্ভবত শনিবার 6 থেকে। এবং পরবর্তী মসজিদের পাশে কিন্তু পারিবারিক কবরস্থানও আছে। শাহ সুলতান মাহমুদের আমলে 800 হিজরি সনে আরবি ও ফার্সিতে লেখা কিছু পাথর এখানে পাওয়া যায় খনন করার সময়। এই মসজিদের সাথে ধসিবক ও ঝনঝনিয়া মসজিদ, তাছাড়া শৈলকুপা শাহী মসজিদ এবং ঢাকার রামপালের বাবা আদমের মসজিদ এবং বাগেরহাটের যে 60 গম্বুজ মসজিদ আছে তার অনেকটা মিল পাওয়া যায়। এবং এই মসজিদটিরও ঠিক সামনেই কি বিশাল আকারের একটি দিঘি। এবং এই যে মুরগির খাঁচা দেখতে পাচ্ছেন, মুরগির খাঁচাটি রাখা হয়েছে কারণ মসজিদে অনেকে অনেক কিছু মানত করে, সেই মানতের মুরগি এই খাঁচার ভিতরে রাখা হয়। এই মসজিদটি কিন্তু গোলার মসজিদ নামে পরিচিত। 1983 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই মসজিদটি কিন্তু অনুসন্ধান করা হয় এবং খনন কাজ করা হয়। এবং যে ভিতের অবকাঠামো দেখে এই মসজিদটি কিন্তু সংস্করণ করা হয়। মসজিদটিকে গোড়ায় নামে নাকি একজন দরবেশ বসবাস করতো, সেই নামে নাকি মসজিদটির নাম হয়েছে গোড়ায় মসজিদ। বা অনেকে বলে গোড়ার মসজিদ, কারণ গোড়া মানে শুরুর দিকের মসজিদটি পাওয়া যায়, তার কারণে নাম হয়েছে গোড়ার মসজিদ। হঠাৎই দেখতে পেলাম এই মসজিদটি কিন্তু তালা দেওয়া নাই, তো আমি দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। এবং দেখুন ভিতরে যে উপরে যে গম্বুজ আছে, সেই গম্বুজের নিচে আমি ঠিক নিচে দাঁড়িয়ে আছি। এবং আমি চেষ্টা করছি দেখি যে মসজিদের পুরোপুরি ভিতরে যাওয়া যায় কি। এবং মেন মসজিদের যে গম্বুজ, মেন যে বড় একটা গম্বুজ আছে সেই গম্বুজটি কিন্তু এটাই। ধারণা করা হয় সম্ভবত হোসেন শাহ বা তার পুত্র নসরত শাহ এর শাসনামলে তৈরি করা হয়েছিল এই মসজিদগুলো দেখতে কিন্তু অনেকটা ভয়ঙ্কর বা ভুতুড়ে মনে হতে পারে, কিন্তু আপনি যদি সেইভাবে দেখেন কিন্তু বর্তমানে আসলে মসজিদগুলো কিন্তু এখনো অনেকটাই সুন্দর রয়েছে। মসজিদগুলোর দেওয়াল দেখে মনে হয় না সেভাবে যত্ন করা হয়। মসজিদগুলোর দেওয়ালে ছত্রাকের আক্রমণ দেখা গিয়েছে। এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখানে ইমাম সাহেব নামাজ পড়ায় যে জায়গা, সেইখানে আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু কিছুটা ভুতুড়ে লাগে। শুনেছি এই মসজিদে নাকি মানত করলে যে যা মানত করে তার নাকি সেই মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়। এই জন্য প্রত্যেক শুক্রবারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে মানতের উদ্দেশ্যে আসে। আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। এরকম ইতিহাস ঐতিহ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।